নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাটন কষার রেসিপি। আমি কিভাবে তৈরি করি চলুন আজ সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আজ আপনাদের সাথে শেয়ার করব গরমের সময় সিম্পলভাবে আমি কিভাবে মাটন রান্না করি। তো কালারটা দেখেই বুঝতে পারছেন ভীষণ সুন্দর হয়েছিল, জানেন তো রান্নাটা। চলুন দেখিনি কি কি লাগছে। এই যে এখানে নিয়ে নিয়েছি মাটন, আর এখানে এই প্লেটে দু রকমের পেঁয়াজ কাটা রয়েছে, দু রকমভাবে। একটা একটু বড় বড় করে কেটেছি আর একটা একটু ঝিরিঝিরি করে কেটেছি। আর রয়েছে এইদিকে আদা কুচি, আলু, রসুন কুচি, আর রয়েছে টমেটো। দু ধরনের পেঁয়াজ কেটেছি কারণ পেঁয়াজটাকে না মিক্সিতে ঘোরাবো। এক বড় যে পেঁয়াজটা কাটা বড় বড় করে সেগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে গ্রেভিটা না একটু থিক হয় তাই। তো এই যে মিক্সির মধ্যে কিন্তু এবার আদা আর ওই বড় করে কাটা যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে আর টমেটোটাকে ঘুরিয়ে নেব ভালো করে। পেস্টটা ভালো হলে না গ্রেভিটাও ভালো হয়, আর সেই জন্যেই আমি সবসময় একটুখানি পেঁয়াজ পেস্ট করে দিই, তাহলে গ্রেভিটা থিক হয়, ওরকম পাতলা টেলটেলে টাইপের একটু হয় না। সেই জন্য এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা, তো সবার মতামত এক নয়, আর রান্নাটাও সবাই এক একজন এক এক রকমভাবে করে তাই। আর এই যে মিক্সিং জারে আমি কিন্তু একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর মাটনটাকে আমি একটুখানি দই দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে না আমার বেশি একটা সিটি দিতে লাগবে না, দু একটা সিটি দিলেই হয়ে যাবে, আর না হলে অনেকগুলো সিটি দিতে হয়। সেই জন্য আমি মাখিয়ে সমস্ত মশলা দিয়েও একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই ম্যারিনেশনটা আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম। এই ম্যারিনেটটা যদি আরও বেশি সময় করা যায় তাহলে তত বেশি ভালো হয়। এখানে কিন্তু আমি দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি একটু মিট মশলা, আর দেবো একটুখানি নুন। এবার এইটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখতে দেবো। আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই এটা আধ ঘন্টা রেখেছি। আপনাদের কাছে যদি আরও বেশি সময় থাকে তাহলে বেশি সময় রেস্টে রাখবেন। রান্নাটা পুরোটাই কিন্তু হবে সর্ষের তেলে। কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে এবার ভেজে নেব। আলুগুলোকে একদম লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমি এখানে গলাইনি কারণ হাই ফ্লেমে ভেজেছি। যেহেতু মাটন একটু প্রেশার কুকারে সিটি মারতেই হবে, সেই জন্য আর এখানে আমি আলুগুলোকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার ফোড়নে এখানে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিচ্ছি কিন্তু রসুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেশ অনেকটাই পরিমাণে রসুন দিয়েছি, আমাদের রসুনের ফ্লেভারটা আমাদের ভীষণ ভালো লাগে সেই জন্য। আর এই যে একটুখানি নুন দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওই যে ঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। এই আমার না পার্সোনালি আমার কথা বলছি, মুখে যদি এরকম একটু পেঁয়াজ পড়ে বেশ ভালো লাগে কিন্তু রান্নার সময়। একটু নুন দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম সফট হয়ে গেছে, আর একটা হালকা গোল্ডেন ব্রাউনিশ কালারও চলে এসছে। এই পর্যায়ে এসে কিন্তু আমি মাংসগুলোকে অ্যাড করে দেব। এই যে মাংসগুলোকে দিয়ে এবার ভালো মতো কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না অন্য রং ধারণ করে ততক্ষণ পর্যন্ত। তো লঙ্কা দিচ্ছি, লঙ্কাটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা যেমন চাইবেন তেমনই দেবেন। আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি, বাড়িতে তো বাচ্চা আছে তাই অল্প করেই দিচ্ছি। তবে মাটনটা না একটু ঝালঝালি ভালো লাগে বেশি। পেঁয়াজ, আদা, টমেটোর পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে এখানে দিচ্ছি হলুদ, আর অল্প একটু দেব কিন্তু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আগে দিয়েছি অল্প, এখন আরেকটু দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, আর দিচ্ছি মিট মশলা দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। আমি এটাকে বেশ ঘন্টাখানেক ধরে কষিয়েছি কড়াইতে, তারপর কিন্তু প্রেশার কুকারে দিয়েছি। খাসির মাংসটা না আমি অনেকক্ষণ ধরে কষাতেই ভালোবাসি আর কি, প্রায় গলে যায় এতক্ষণ ধরে ঢেকে ঢেকে কষাতে কষাতে। মাংস কিন্তু অনেকটাই সফট হয়ে গেছিলো আমার, সেই জন্য প্রেশারে খুব একটা বেশি সিটি দিতে হয়নি।
আর আমি যে জলটা দিচ্ছি এটা কিন্তু উষ্ণ গরম জল, আমি কন্টিনিউয়াসলি উষ্ণ গরম জলই কিন্তু দিয়ে গেছি, তাতে না টেস্টটা খুব ভালো হয়। একটু ঠান্ডা জল হঠাৎ করে গরমের মধ্যে দিলে একটু অন্যরকমও লাগে। আমি একটু রান্নার জন্য না গরম জলটাই ব্যবহার করি। একটু নুন দিয়ে নিয়েছি, নুনটা আপনাদের একদম একান্ত টেস্ট অনুযায়ী, ব্যক্তিগত ব্যাপার, কে কেমন লবণ খান ঝাল খান সেই বুঝে। দেখুন কালারটা কিন্তু একদম অন্যরকম চলে এসছে, আর কষানোটাও হয়ে গেছে, ভালো করেই বোঝা যাচ্ছে। তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই, তারপরেও আমি কষিয়ে গেছি। এবার এই পর্যায়ে এসে আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দিয়েছি, আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কারণ এখন দেব জল, জল না দিয়েই প্রায় 1 ঘন্টা ধরে আমি কষিয়েছি কিন্তু মাংসটাকে। এবার আস্তে আস্তে একটু গরম জল দেবো, কারণ এখন প্রেশারে একটু সিটি মারতে হবে, সেই জন্য। আমার না মাটন রান্না করতে অনেকটা সময় লাগে শুধু এই কষানোর জন্য, জানেন তো। যত ভালো কষানো হয় মাটন বা যে কোনো তরকারির বা রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। গরম জল দিয়ে দিয়েছি, এবার এটা টকবক করে ফুটলে পরেই প্রেশার কুকারে ট্রান্সফার করব। এই যে মাটনের ঝোল কিন্তু একদম টকবক করে ফুটতে শুরু করেছে, এবার এটাকে প্রেশারে সিটি মারব। প্রেশারে দিয়ে দিচ্ছি, প্রেশারে দিয়ে আমি একটা সিটি দেওয়ার পর আলুগুলোকে নামিয়ে নিয়ে আরও একটা সিটি দেব, কারণ এখানে আমার অনেকটা পরিমাণে মাংস কিন্তু গলে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি, ঢেকে ঢেকে কষিয়েছি, সেই জন্য। একটা সিটি পড়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম। ভেপার বসে যাওয়ার পর প্রেশার কুকার খুলে আমি কিন্তু আলুগুলোকে বের করে নিচ্ছি, কারণ এর থেকে বেশি দিলে আলুগুলো একদম গলে যাবে, ভালো লাগবে না খেতে, সেই জন্য। তো 4টে আলুর পিস ছিল, 4টে তুলে আবার আমি আর একবার প্রেশার কুকারটাতে সিটি মারবো, তাহলে কিন্তু আমার মাটনটা একদম হয়ে যাবে। এই যে দেখুন মাটন কিন্তু আমার রেডি, একদম সুন্দরভাবে হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, হাত দিয়ে করা যাচ্ছে না। আমি একবার ট্রাই করেছিলাম, কিন্তু এত পরিমাণে গরম আমি হাত দিয়ে আর ওটাকে দেখাতে পারলাম না আপনাদের। এই যে চামচ দিয়েই দেখাচ্ছি, দেখুন একদম গলে গেছে। আর আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, তো ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু খেতে। একটুখানি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব, তারপরে সার্ভ করব সার্ভিং বলে। বাঙালিদের প্রিয় মাটন কষা ইজ রেডি টু সার্ভ। তো কেমন আমার এই ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে কিন্তু জানাবেন। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই।